রাস্তায় কথা বলুন। ইলেকশন কমিশন তো ভালোভাবেই কাজ করছে, ওনারা তো প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণভাবে এখানে ভোট হবে। আমরাও আমাদের যারা অনুগামীরা আছে ওনাদেরকেও আমরা বলেছি যে কোনো অবস্থায় যেন অশান্তির বাতাবরণ না হয় এবং শান্তিপূর্ণভাবে এর আগে 2023-এ আপনারা দেখেছেন হয়েছে। এবারও আশা করি সেইভাবেই ভোট প্রদান এখানে সবাই করতে পারবে, এখানে সমস্যা হওয়ার কারণ নেই। কিছুক্ষণ আগে আশিস কুমার সাহা অভিযোগ করেছেন যে রাজ্যে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কি বলবেন আপনি? না, এখানে আরও কয়েকজন সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করেছিলেন, ওদের কাছে তো আর কোনো কিছু নেই, এগুলোই বলবে এখন। আর এগুলো না হওয়াটাই উচিত, কিন্তু আমার মনে হয় না এই ধরনের বাতাবরণ এখানে আছে এবং এটা না হলেই ভালো। আর বলে তো নিশ্চয়ই এগুলো তো ইলেকশন কমিশন দেখবে, এগুলো নিশ্চয়ই দেখবে, দেখা উচিত। জয় নিয়ে কতটা আশাবাদী আপনারা? তো আগে বলেছি, কতবার ভাষণ টাষণ দিয়েছে, এখন এখানে ভোটের এই কেন্দ্রে এসে এটা বলা যাবে না, এখন আমার মনে হয় না বলার ঠিক হবে। একজন বিজেপি কার্যকর্তা হিসেবে আপনার ওপিনিয়ন কি বলছে, মানে কতটা জয়ের ব্যবধান হতে পারে? ব্যবধানটা এখানে কার্যকর্তা ভোটার, আচ্ছা এখানে তো ভোটার হিসাবে এসছে, ভোটার হিসেবে আপনার ওপিনিয়ন কি বলছে? ভোটার হিসাবে আমি ভোট প্রদান করেছি। একজন ভোটার হিসেবে কি চাইবেন যারাই ক্ষমতায় আসবে তারা কি মানে কি কাজটা সবার আগে জানো? সবার আগে উন্নয়ন, মানুষের যে সমস্যা আছে সমস্যা সমাধানের কাজ করবে, আর উন্নয়ন হচ্ছে প্রাধান্য আমাদের এবং সবাইকে নিয়ে সবার উন্নয়নের চিন্তা করবে, সব শ্রেণী সব বর্গের তাদের উন্নয়ন যেন হয়, মানুষ যেন হাসি খুশি থাকতে পারে। স্যার এখনো ভোট কমপ্লিট হয়নি, 5টা পর্যন্ত চলবে, কি মেসেজ থাকবে লাস্ট মেসেজ? স্যার এখনো ভোট চলছে, 5টা পর্যন্ত চলবে, স্যার লাস্ট মেসেজ কি থাকবে আপনার? শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে মানে এই ভোট প্রদান, এই নির্বাচন, এটাকে উৎসবের আকারেই সবাই নেওয়া উচিত।